সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি নাহিদ হাসান মুন্না, তোমাদের সবার প্রিয় বাংলা এ প্লাস বইয়ের লেখক বলছি। আজকে আমরা আলোচনা করব যৌবনের গান, কাজী নজরুল ইসলামের লেখা। মূলত এটা উনি এইভাবে লেখেন নাই যে এটা প্রবন্ধ বা লিখিত রূপ আকারে প্রকাশ হয়ে গেছে পরবর্তীতে, কিন্তু তিনি এই যৌবনের গান রচনাটা আসলে যেভাবে প্রকাশ হয়েছে ওইভাবে প্রকাশ করতে চাননি। এটা মূলত একটা ভাষণ। হ্যাঁ, যৌবনের গান কাজী নজরুল ইসলাম মূলত সিরাজগঞ্জে এক সভায় তরুণদের উদ্দেশ্যে দেওয়া ভাষণ থেকে এসেছে। এটি একটি প্রবন্ধ আকারে পরবর্তী সময়ে প্রকাশিত হয়। 1925 খ্রিস্টাব্দে সিরাজগঞ্জে মুসলিম যুব সমাজের অভিনন্দনের উত্তরে তাদের উদ্দেশ্যে কাজী নজরুল ইসলাম যে প্রাণোচ্ছল ভাষণ দিয়েছিলেন, যৌবনের গান রচনাটি তারই পরিমার্জিত একটা লিখিত রূপ। অর্থাৎ 1932 খ্রিস্টাব্দে সিরাজগঞ্জে মুসলিম যুব সমাজ নামে একটা সংগঠন, ওই সংগঠন কাজী নজরুল ইসলামকে অভিবাদন জানিয়েছিল, তাকে আসলে ইনভাইট করেছিল। উনি গিয়ে এই যে যুবকদের মাঝে এই অভিনন্দন পেয়ে তাদের প্রতি খুশি হয়ে উত্তরে তিনি যে বক্তব্যটা রেখেছিলেন, তিনি যে ভাষণটা দিয়েছিলেন, সেটাই আসলে যৌবনের গান রচনা হিসেবে পরবর্তীতে প্রকাশিত হয়। তো যৌবনের গান মূলত এখানে আসলে যুবক বয়সে যুবকেরা কি করতে পারে, যুবকেদের সাহস, তাদের প্রশংসা করে আসলে এখানে এই ভাষণটা দিয়েছিলেন তিনি। তো যুবকরা চাইলে কি করতে পারে সেটার একটা উৎকৃষ্ট উদাহরণ এই 2024 সালে তোমরা পেয়েছো। এছাড়া 18 বছর বয়সে একটা কবিতাও তোমরা অলরেডি পড়েছো। মানে যুবকদের কত শক্তি, যুবকরা যদি একতা হয়, তারা যদি কোনো কিছু একটা চায় যে না এটা হবে, ওটা হবেই। তরুণদের মাঝে যে শক্তি রয়েছে, তারা একতাবদ্ধ হলে যে কোনো কিছু অসম্ভব নয়, এই বিষয়ে অনেক কবি লেখকরাই বলে গিয়েছে। তাদের মধ্যে তোমরা 18 বছর বয়স কবিতা পড়েছো। সো সে আরও একটা তোমাদের জন্য রচনায় এইচএসসিতে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যৌবনের গান। কারণ বর্তমান এই প্রেক্ষাপটে এই রচনাটা দেওয়ার খুবই যৌক্তিকতা রয়েছে, এবং আমি মনে করি এটা এই সময়, এই বর্তমান সময় তোমরা যারা এইচএসসিতে উঠেছো, তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। মানে এই সময়, কারণ রিসেন্ট তোমরা সবাই দেখেছো যে আসলে যুবকরা একতাবদ্ধ হয়ে কি করেছে দেশের জন্য। সো তোমাদের জন্য এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মাস্ট প্রশ্ন আসবেই। তো এই রচনাটা তোমরা যতটা সহজ মনে করতেছো ততটা আসলে সহজ হবে না। ইভেন আমি চাইলেও এই রচনাটা ছোট করেও বোঝাতে পারতাম, কিন্তু আমি ছোট করে বোঝাচ্ছি না এই কারণে যে এটা একই তো গুরুত্বপূর্ণ, এবং এখানে এমন কিছু লাইন ব্যবহার করা হয়েছে যেটাকে আসলে ভেঙে ভেঙে বলা উচিত, যার কারণে এই ভিডিওটা লম্বা হবে, কিন্তু তোমরা ভালোভাবে শিখতে পারবা। এখন তোমরাই বলো, আমি কি চাবো তোমাদেরকে আসলে মন্দভাবে শেখাতে? আমি কি ইচ্ছা করেই এই ভিডিওটা ছোট করে তোমাদেরকে জাস্ট কোনোভাবে বুঝিয়ে পার করে দিলেই তো আমার হয়ে যায়? কিন্তু আমি ওই কাজটা করতে চাচ্ছি না। আমি চাচ্ছি ভিডিওটা বড় হোক, ভিডিওটা তোমরা প্রপারলি দেখো এবং পুরা লাইনের ব্যাখ্যাগুলো ভালোভাবে জানো। আমি এটা চাচ্ছি। এখন এটার জন্য তো সময় লাগবে, একটু বেশি সময় লাগবে। হ্যাঁ, তোমরা যদি সময় দিতে না পারো তাহলে কিন্তু আমার পক্ষে সম্ভব না। এই টপিকটা তোমরা ক্লাসে বসে 2 দিন ক্লাস করতে পারবা। হ্যাঁ, কলেজে গিয়ে মনে করো একদিন 1 ঘন্টা ধরে অর্ধেক টপিক পড়াবে, আবার অন্য দিন সে অর্ধেক টপিক পড়াবে, সেটা করতে পারবা। কিন্তু আমার এই ক্লাসটা যদি 1 ঘন্টা হয়ে যায়, অনেক স্টুডেন্ট স্কিপ করে, অনেক স্টুডেন্ট এই 1 ঘন্টা ক্লাসটাকে অনেক বড় মনে করে, অনেকে আবার 2x 3x দিয়ে দেখে। মানে কি বলবো, পড়ালেখার মজাটাই নষ্ট হয়ে যায় যদি কেউ এভাবে কেটে কেটে দেখে বা 2x দিয়ে দেখে। মানে কোনো কিছু শেখার যে আসল মজা, এটা কখনোই থাকে না। এভাবে স্পিডে স্কিপ করে করে কেটে কেটে গিয়ে কিচ্ছু মজা থাকে না। কেন অনলাইনে আসলে এত অধৈর্য হয়ে যাও কেন? একটু শান্ত হও, কাম ডাউন। হ্যাঁ, ধীরে সুস্থে আমার কথা শোনো। হ্যাঁ, এই টপিকটাতে অনেক কিছু বোঝার রয়েছে, অনেক লাইন ভালোভাবে বোঝার রয়েছে। এই জন্য আমি ধীরে ধীরে পড়াবো, প্রতিটা লাইন পড়বো। তোমরা মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনো। আশা করছি আজকের এই ক্লাসটা থেকে অনেক কিছু শিখতে পারবে। তো সিরাজগঞ্জ সেই সময়ে রাজনৈতিক এবং সামাজিক আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। নজরুল তখন তরুণদের উদ্দীপিত করার জন্য বিভিন্ন সভা সমাবেশে বক্তৃতা দিতেন। তখন তরুণদের মধ্যে স্বাধীনতার চেতনা ছড়িয়ে দেওয়া এবং তাদের ভেতরে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মনোভাব গড়ে তোলার উদ্দেশ্যে তিনি কিন্তু এই ভাষণটা দেন। তো বক্তব্যের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, নজরুল তার ভাষণে যৌবনকে সাহস, শক্তি এবং বিপ্লবের প্রতীক হিসেবে তুলে ধরেছেন।
তিনি তরুণদের উদ্দীপিত করেন তাদের সীমাহীন সম্ভাবনা সম্পর্কে সচেতন হতে এবং অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে অংশ নিতে তিনি আসলে চেষ্টা করেন, উদ্দীপিত করেন। তো এটার কারণ হচ্ছে তরুণরা অনেক সময় নিজেরাই জানে না যে তারা আসলে কত বড় কাজ করতে পারে। হ্যাঁ, তারা চাইলে যে সব কিছু করতে পারে এটার আসলে তারা নিজেরাও জানে না। তো এই জানানটা জানিয়ে দিতে হয় অভিজ্ঞদের, যারা ওই তরুণটা পার করে এসেছে, যারা জ্ঞানী। হ্যাঁ, অনেক সময় তরুণরা নিজেরাও জানে না যে আমরা একতাবদ্ধ হলে কি করতে পারি। এই প্রবন্ধের মূল উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মকে উদ্দীপিত করা। হ্যাঁ, নজরুল মনে করতেন যৌবন হলো সংগ্রামের সময় এবং যে কোনো সামাজিক রাজনৈতিক পরিবর্তনের মূল চালিকা শক্তি হচ্ছে এই যৌবন। তিনি তরুণদের উদ্দেশ্যে তাদের সাহস, শক্তি এবং উদ্যমকে অন্যায় অবিচারের বিরুদ্ধে কাজে লাগানোর আহ্বান জানান। তো নজরুলের এই বক্তব্য পরে প্রবন্ধ আকারে প্রকাশিত হয়, মানে এই বক্তব্যটা, যা তার বিদ্রোহী সাহিত্যধারার একটা অংশ হিসেবে পরিচিত। এটি তরুণ প্রজন্মের জন্য একটা অনুপ্রেরণামূলক বার্তা বহন করে। এখন আমরা প্রবন্ধের অংশগুলোতে চলে আসছি। এখন আমরা এই লাইনগুলো এক একটা করে পড়ব এবং সেগুলো দ্বারা কি বোঝাতে চেয়েছে এটা একটা ধারণা লাভ করার চেষ্টা করব। কারণ লেখক অ্যাকচুয়ালি কি মিন করে লিখেছে এটা লেখকই আসলে 100% সঠিক ব্যাখ্যা দিতে পারবে বা উনি বলতে পারবে, কিন্তু আমরা সেটা অনুধাবন করতে পারি। স্টুডেন্টদের লেখার জন্য, স্টুডেন্টদের সৃজনশীল প্রশ্ন লেখার জন্য এই জিনিসগুলো দরকার পড়ে, এই জন্য আমরা ব্যাখ্যা করতেছি। তো দেখা যাবে যে আমার ব্যাখ্যার সাথে অনেক টিচারের ব্যাখ্যা মিলবে না, বা অনেক টিচারের সাথে আবার আরও অনেক টিচারের ব্যাখ্যা মিলবে না। এটা নিয়ে তোমাদের দ্বিধাদ্বন্দ্ব করার কোনো প্রয়োজন নেই। সকল টিচারের ব্যাখ্যা একটাই। এখানে নজরুল মূলত যুবক বা তরুণ সমাজকে আসলে উদ্দীপিত করার জন্য লিখেছেন। তাদের যে কতটা শক্তি, হ্যাঁ, এই শক্তিকে দিয়ে আসলে কী কী করা সম্ভব এগুলো তাদেরকে জানান দিয়েছেন। মূল কথা হচ্ছে এগুলোই। হ্যাঁ, এখন প্রতিটা লাইনে কোন টিচার কি বললো না বললো এগুলো নিয়ে দ্বিধাদ্বন্দ্ব না করে তুমি জাস্ট বোঝার চেষ্টা করো এই লাইনটা দিয়ে কবি কি বোঝাতে চেয়েছে সেই জিনিসটা বুঝলেই হয়ে যাবে। এখন এটার ডিফারেন্স করার কোনো প্রয়োজন নাই যে অমুক টিচার এটা বলেছে এটা বলেছে। হ্যাঁ, কারণ সবগুলোই সঠিক। এগুলো টিচারেরা অনুধাবন করে করে হ্যাঁ একটা মতামত ব্যক্ত করতেছেন, তোমরা সেগুলো সেই মতামতগুলো নাও, সবগুলোই সঠিক। ঠিক আছে। আমার বলিতে দ্বিধা নাই যে আমি আজ তাহাদের ওই দলে যাহারা কর্মী নন ধ্যানী। কবি বলছে যে আমার এই কথা বলতে আজ কোনো দ্বিধা নেই যে আমি আজকে সরাসরি কর্মী হতে পারিনি, আমি আজ ধ্যানীদের দলে চলে গেছি। কারণ কর্মীরা সরাসরি কাজ করে, কিন্তু লেখক তো এখন সরাসরি কাজ করার মতো বয়সে নেই। লেখক তো এখন যুবক বা তরুণ নেই। তরুণরা সরাসরি কাজ করতেছে, কিন্তু লেখক এখানে ধ্যানী বা চিন্তা ভাবনার মাধ্যমে তাদেরকে পরামর্শ দিতেছে। সো বলতেছে যে আমার কথা বলতে দ্বিধা নাই যে আমি আজ তাহাদেরই দলে, আমি তাদের দলেই পৌঁছে গেছি যারা কর্মী নন। হ্যাঁ, যারা ধ্যানী, আমি সেই দলে পৌঁছে গেছি। অর্থাৎ তিনি নিজেকে সেই দলের অন্তর্ভুক্ত মনে করেন যারা কাজের চেয়ে চিন্তা ভাবনার মাধ্যমে জীবন পরিচালনা করেন। যাহারা মানব জাতির কল্যাণ সাধন করে, তারা সেবা দিয়া কর্ম দিয়া, তারা মহৎ যদি নাই হন অন্তত ক্ষুদ্র নন। বলছে যে সকল মানুষ মানবজাতির কল্যাণ সাধন করে, সেটা সেবা দিয়ে হোক কর্ম দিয়ে হোক, তারা তো নিশ্চয়ই মহৎ, কিন্তু কেউ যদি তাকে মহৎ বলে অস্বীকারও করে কিন্তু তাদেরকে অন্তত ক্ষুদ্র বলা যায় না। একথা কেন বলছে? যে লেখক কিন্তু মানবজাতির কল্যাণ সাধন করতেছে, সেটা এই তরুণ সমাজকে আরও বেশি পরামর্শ দিয়ে হোক বা সেবা দিয়ে হোক, যাই হোক না কেন, তাকে যদি আসলে কেউ মহৎ নাও বলে অন্তত ক্ষুদ্র বলবে না। এই কথাটা আসলে শুরুতে বলতে চাচ্ছে যে যারা কাজ ও সেবার মাধ্যমে মানুষের উপকার করেন তারা হয়তো সর্বশ্রেষ্ঠ না হন, তবে তাদের ক্ষুদ্র বলা যায় না। হ্যাঁ, ইহারা থাকেন শক্তির পেছনে রুধির ধারার মতো গোপন। রুধির ধারা মানে রক্ত প্রবাহ। এখানে বলতে চাচ্ছে এই সকল ব্যক্তিরা যারা মানবজাতির কল্যাণ সাধন করে তারা রুধির ধারার মতো গোপনে কাজ করে। হ্যাঁ, মানে তারা সরাসরি থাকে না, কিন্তু গোপনে গোপনে কাজ করে। যেমন নজরুল এখানে সরাসরি তো আন্দোলন নাও করতে পারে, কারণ তার বয়স এখন ওই পর্যায়ে নাই। সরাসরি হয়তো বা যুবকদের দলে কাজ না করলেও তাদেরকে যে পরামর্শ দিচ্ছে পেছন থেকে তাদেরকে পরামর্শ দিচ্ছে। তো এইটাই আসলে বলতে চাচ্ছে যে রুধির ধারার মতো গোপনে তারা কাজ করে। যেমন ক্রিকেট খেলে কিন্তু প্লেয়ার, কিন্তু কোচ কিন্তু বাইরে থাকেন। খেলার মধ্যে কোচকে দেখা যায় না, কিন্তু কোচের একটা অবদান থাকে। তো তারা সরাসরি দৃশ্যমান না হলেও তাদের অবদান কিন্তু শক্তির ভিত্তির হিসেবে গোপনে কাজ করে। ফুলের মাঝে মাটির মমতা রসের মতো অলক্ষে।
ফুল যে ফুটে, তো ফুল ফোটার মধ্যে কিন্তু মাটির মমতা, রসের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাটিতে যদি ঠিকমতো রস না থাকে ফুল কি ফুটবে? ফুটবে না। কিন্তু এই মাটির রস বা মাটির ভূমিকা এটা কিন্তু গোপনেই থেকে যায়, এটা কিন্তু কেউ দেখে না। তো ঠিক এরকমই এই সকল ব্যক্তিদের ভূমিকা ঠিক যেন মাটি ফুলের পুষ্টির যোগান দেয়, তেমনি তারা নীরবে সমাজের, যেমন আসলে মাটি পুষ্টির যোগান দেয় ফুল ফোটার ক্ষেত্রে, তেমনি তারা কিন্তু নীরবে সমাজের উন্নতির সেবা করেন। এখানে কর্মের গুরুত্ব তুলে ধরেছেন লেখক। এখানে তিনি বলেছেন যারা সেবামূলক কাজ করে, সমাজের কল্যাণ করে, তারা হয়তো চোখে পড়ে না, কিন্তু তাদের অবদান গুরুত্বপূর্ণ। তাদের তুলনা করা হয়েছে রুধির ধারা, মাটির গোপন মমতা রসের সঙ্গে, যা দৃশ্যমান না হলেও অবদান কিন্তু অনেক, এই সকল ব্যক্তিদের অবদান অনেক। আমি কবি, বনের পাখির মতো স্বভাব আমার গান করার, কাহারও ভালো লাগলেও গাই, ভালো না লাগলেও গাই। কবি বলছে যে আমি কবি, আমার কাজই হচ্ছে কবিতা লেখা, সাহিত্য লেখা। এখন আমার সাহিত্য কারো ভালো লাগতেও পারে, কারো নাও লাগতে পারে, কিন্তু আমি লিখেই যাই। হ্যাঁ, কবি কিন্তু কখনোই এই পৃথিবীর কোনো কিছু অমঙ্গল হোক এরকম কোনো কিছু লেখেন নাই। সবসময় মানব জাতির কল্যাণ হবে এরকম কোনো কিছু লিখে গেছেন। কিন্তু পৃথিবীর সবাই তো আসলে মানুষের ভালো চায় না। সো পৃথিবীতে যাই ভালো করো না কেন তার কোনো না কোনো কিন্তু একটা সমালোচনা হয়। তো কবি বলছে যে আমার এই লেখনী, আমার এই কবিতা বা সাহিত্য, এই লেখনীগুলো লেখার ফলে কারো যদি ভালো নাও লাগে তাহলে কিন্তু আমি থেমে যাই না। কারো ভালো লাগলেও আমি গাই, কারো ভালো না লাগলেও আমি গাই। অর্থাৎ কবি বনের পাখির মতোই স্বতঃস্ফূর্তভাবে গান করেন, তা অন্যের ভালো লাগুক বা না লাগুক তাতে তার গানের ধারা কখনো থেমে থাকে না। এখানে গান বলতে বলা হচ্ছে তার সাহিত্য বা কাজকর্ম। বায়োস্ফিংয়ে যখন বেচারা গানের পাখিকে তাড়া করে, তীক্ষ্ণ চক্ষু মানে আসলে ঠোঁট দ্বারা যখন আঘাত করে, তখনও সে এক গাছ হইতে উড়িয়া অন্য গাছে গিয়ে গান ধরে। তো বায়োস্ফিংয়ে বলতে বোঝানো হচ্ছে কাক বা ফিঙ্গে পাখি। তো এরা যখন কখনো গানের পাখি বলতে বলা হচ্ছে কোকিল, যারা কু কু করে ডাকে। তো এই গানের পাখিকে যদি কখনো এরা তাড়া করে, হ্যাঁ, যে নিষেধ করে যে তুমি গান গেও না, হ্যাঁ, তীক্ষ্ণ ঠোঁট দ্বারা যখন তারা আঘাত করতে চায় কোকিলকে, তখনও কিন্তু কোকিল ওই তার কু কু বা গান গাওয়াটা কিন্তু ছাড়ে না। তখন কিন্তু সে কি করে, পালিয়ে যায়, উঠতে উঠতে অন্যখানে গিয়ে আবার কিন্তু সে ডাকতেই শুরু করে, সে কিন্তু তার গান গাইতেই শুরু করে। অর্থাৎ কবি বলতে যাচ্ছে বা লেখক বলতে যাচ্ছে, আমাকে যদি কেউ বাধাও দেয়, আমি প্রয়োজনে অন্যখানে গিয়ে আমার এই সাহিত্যকর্ম, আমার লেখনী মানবজাতির কল্যাণের জন্য কাজ করে যাব, কিন্তু এই কাজ আমি ছাড়ব না। অর্থাৎ প্রতিকূলতা বা আঘাত এলেও তিনি থেমে যান না, বরং নতুন জায়গায় গিয়ে আবারও গান গেয়ে ওঠেন। তাহার হাসিতে গান, তাহার কান্নায় গান। অর্থাৎ তার সৃষ্টির গভীরতা এমন যে হাসি, আনন্দ বা দুঃখ, কষ্ট সব আবেগেই তিনি গান সৃষ্টি করেন। সে গান করে আপন মনের আনন্দে। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে পাখি যেমন নিজের মনের আনন্দে কাজ করে, গান করে, ঠিক সেরকমই লেখকরা বা কবিরা তারা কিন্তু নিজেদের মনের আনন্দেই আসলে লিখে থাকেন। হ্যাঁ, তিনি নিজের আনন্দের জন্য গান করেন বা সাহিত্য লিখেন, যা তার সৃষ্টিশীলতার স্বতঃস্ফূর্ত প্রকাশ। যদি তাহাতে কাহারও অলস্তন্দ্রা মোহনিন্দ্রা টুটিয়া যায়, তাহা একান্তই দৈব। বলতে আমার লেখনের ফলে যদি কাহারও এই যে অলস্তন্দ্রা বা মোহনিন্দ্রা এগুলো যদি কেটে যায়, সেটা একান্ত হঠাৎ করে হতেই পারে। হ্যাঁ, মানে তার গান যদি কারো অলসতা বা মোহরূপ জড়তা ভাঙতে সাহায্য করে, তবে এটা কেবল দৈবপ্রদ, মানে হঠাৎ করে হয়েছে, তা উদ্দেশ্য নাই। অর্থাৎ এখানে বলতে যাচ্ছে লেখক যে আমাদের লেখনী, আমাদের সাহিত্য, আমাদের সাহিত্যকর্ম পড়ে যদি কারো আসলে অলসতা বা মোহরূপ জড়তা ভাঙতে সাহায্য করে, সেটা আসলে হঠাৎই আসলে হয়ে যায়, সেটা তাদের উদ্দেশ্য প্রণোদিত না। লেখকরা উদ্দেশ্য করে আসলে এখানে লেখে না যে মানুষকে তার অলসতা কাটাতে হবে, এই উদ্দেশ্যে তারা লেখে না। তারা নিজেদের ভালো লাগা থেকেই আসলে লিখে থাকেন। আর এর ফলে যদি কারো উপকার হয় তাহলে উপকার হয়ে যায়, কারো যদি অলসতা বা জড়তা ভেঙে যায়, সেটা হতেই পারে, সেটা একান্ত হয়ে যেতেই পারে। অর্থাৎ দৈব প্রদত্ত। এখানে কবি নিজেদের সৃষ্টিকে বিনয়ীভাবে উপস্থাপন করেছেন, যা প্রভাব ফেললেও তা তার নিয়ন্ত্রণ বা চেষ্টার কারণে নয়, বরং প্রকৃতির স্বাভাবিক নিয়মে ঘটে। অর্থাৎ এটা আসলে খুবই স্বাভাবিক একটা বিষয় যে আপনি যখন মানব কল্যাণে কোনো কিছু লিখবেন, তাহলে অবশ্যই সেটা কারো না কারো উপকারই করবে, কখনো অপকার করবে না। এটা প্রকৃতির একটা স্বাভাবিক নিয়ম।
উদ্দেশ্য প্রণোদিতভাবে আপনার মানুষের যে এই উদ্দেশ্যে মানুষের লিখতেই হবে এরকম কোনো মানে স্পেসিফিক কোনো উদ্দেশ্য নিয়ে আসলে লেখা সাহিত্য জগতে আসা উচিত নয়। হ্যাঁ, এই নিয়মে আসলে সাহিত্যগুলো ততটা ভালো হয় না, যেটা আমরা এর আগেও দেখেছি। যৌবনের সীমা পরিক্রমণ আজও আমার শেষ হয় নাই, কাজে আমি যে গান গাই তাহা যৌবনের গান। লেখক এখানে বলতে চাচ্ছে যে যৌবনের সময় আমার এখনও শেষ হয়ে যায় নাই। হ্যাঁ, বয়স হলেই যে আমার যৌবন বয়স শেষ হয়ে যাবে এমন না, আমি মন থেকে যুবক, কাজে আমি যে গান গাই, আমি যে কথা বলি সেটা যুবকদের, তরুণদের কথা। কবি মনে করেন যে তিনি এখনও তরুণের সীমায় অবস্থান করছেন, তাই তার গানও যৌবনের উদ্দীপনা এবং উচ্ছ্বাসের প্রতিফলন। তারুণ্যের ভরা ভাদরে যদি আমার গান জোয়ার আনিয়া থাকে, তাহা আমার অগোচরে। অর্থাৎ তার গান যদি তারুণ্যের মাঝে শক্তি উদ্দীপনার ঢেউ তোলে, তবে তা তার সৃষ্টির বাইরে বা তার অজান্তেই ঘটে থাকে। কারণ অজান্তে কেন? কারণ তিনি মন থেকে কিন্তু এখনও যুবক, এখনও তরুণ। সো তার গান যেহেতু তরুণদের গান, সো তার কথা যেহেতু তরুণদের কথা, তাহলে তার কথা অবশ্যই তরুণদের মাঝে একটা জোয়ার, একটা ঢেউ তুলবে অবশ্যই, কিন্তু সেটা অগোচারেই। যে চাঁদ সাগরে জোয়ার জায়গায়, সে হয়তো তার শক্তি সম্বন্ধে আজও না ওয়াকিফ। অর্থাৎ চাঁদের কারণে কিন্তু জোয়ার ভাটা হয়, হ্যাঁ, জোয়ার হচ্ছে, তো ওই চাঁদ কিন্তু নিজেও কখনো জানে না যে তার শক্তি কতটুকু, হ্যাঁ, যে তার কারণে জোয়ার ভাটা হচ্ছে। যেমন চাঁদ সাগরে জোয়ার সৃষ্টি করলেও নিজের প্রভাব সম্পর্কে সে সচেতন না বা জানে না, সেরকম লেখকরাও বা যুবকরাও কিন্তু ওরকম তারা জানে না, অজ্ঞ হচ্ছে তাদের শক্তি কতটুকু, তারা একতা হলে কি করতে পারে, বা কবিরা তাদের লেখনীর মাধ্যমে কি করতে পারে, কত মানুষকে সচেতন করতে পারে, এগুলো কিন্তু অনেকেই জানে না। এখানে কবিতার সৃষ্টিশীলতার গভীরতা ও প্রভাবকে বিনম্রতার সঙ্গে প্রকাশ করেছেন। আর লেখক বলেছেন যে তিনি তার নিজের আনন্দের জন্য গান করেন বা সাহিত্য লেখেন। গান বলতে এখানে আমি আগেই বলেছি সাহিত্য, কিন্তু তার গান যদি অন্যের অলসতা দূর করে বা তারুণ্যের শক্তি উজ্জীবিত করে, তবে তা অনিশ্চিত। চাঁদের মতো যিনি জানেন না তার শক্তি সাগরে জোয়ারে তুলতে সক্ষম, মানে চাঁদ যেমন জানে না তার সক্ষমতা, এরকম কবিও আসলে অত কিছু তা জানে না যে তার লেখনী কতটুকু শক্তি রয়েছে। আমি বক্তাও নহি, আমি কম বক্তার তলে। অর্থাৎ তিনি বলতে চাচ্ছে আমি একজন দক্ষ বক্তা হিসেবে কিন্তু আমি না, আমি নিজেকে দক্ষ বক্তা হিসেবেও দাবি করছি না, এবং নিজেকে সাদাসিধা এবং সাধারণভাবে প্রকাশ করেছে যে না, আমি অত বেশি বক্তব্য ভালো দিতে পারি না। বক্তৃতায় যাহারা দিগ্বিজয়ী, বক্তিয়ার খিলজি, হ্যাঁ, তাহাদের বাক্যের সৈন্য সামন্ত অত দ্রুত বেগে কোথা হইতে কেমন করিয়া আসে বলতে পারি না। মানে বলতে যাচ্ছে যে বক্তৃতায় যারা দক্ষ, হ্যাঁ, তাদেরকে বলতেছে বক্তিয়ার খিলজি, বলছে তাহাদের বাক্যের সৈন্য সামন্ত, মানে হঠাৎ করে এত কথা দ্রুত বেগে কেমনে যে ওরা বলে, ও বাবা আমি বলতে পারি না। অর্থাৎ বলতে যাচ্ছে তিনি দক্ষ বক্তাদের তুলনা করেছেন যে খিলজির মতো বিজয়ীদের সঙ্গে তাদের বক্তব্য এত ক্ষীণ এবং দ্রুত গতিতে আসে, মানে সৈন্যদের মতো যেমন দ্রুত বেগে আসে সৈন্যরা, তাদের বক্তব্যগুলো এত দ্রুত যে কেমনে আসে সেটা আসলে বোঝা খুব মুশকিল। তাহা দেখিয়া লক্ষণসীন অপেক্ষাও আমরা বেশি অভিভূত হইয়া পড়ি, মানে আমরা এই জিনিসটা দেখে আরও বেশি অবাক হয়ে যাই যে কেমনে এত দ্রুত কথা বলে মানুষ, হ্যাঁ, এত বেশি মানে কিভাবে কথা বলে, কোনো ভুলভ্রান্তি হয় না। আর লেখক তার সীমাবদ্ধতা স্বীকার করেছেন এবং দক্ষ বক্তাদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছেন। তিনি নিজেকে বক্তৃতায় অদক্ষ বলে উল্লেখ করেছেন এবং বক্তাদের বাকপটুতা দেখে মুগ্ধ হয়েছেন। তো এটা আসলে জ্ঞানী লোকের কাজ। উনি বক্তব্য দিতে আসছে একখানে, এসেই আসলে সবাইকে বোঝাতে চাচ্ছে যে আমি অত বেশি দক্ষ বক্তৃতা দান করি না, সো আমার কথার মধ্যে ভুলভ্রান্তি হতে পারে, এই জিনিসটা আগেই তিনি বলে রাখতেছে, যাতে করে পরবর্তীতে তাকে নিয়ে সমালোচনা না হয়। কারণ তিনি তো সাহিত্য জগতের মানুষ, লেখনী লিখেছে সব সময়, বক্তৃতা দিতে এসে অত বেশি পটুতা তিনি নাও দেখাতে পারেন। কারণ বক্তব্য রাখা হচ্ছে আলাদা একটি স্কিল, এটা আসলে যারা প্রতিনিয়ত দেয় তাদের পক্ষেই আসলে সম্ভব। এরপর লেখক বলছে তাহাদের বাণী আসে বৃষ্টির ধারার মতো অবিরল ধারায়, মানে তাদের কথাগুলো বৃষ্টির ধারার মতো অবিরল ধারায় বের হতে থাকে। আমাদের কবিদের বাণী বহে ক্ষীণ ভীরু ঝর্ণা ধারার মতো, কিন্তু আমাদের কবিদের বাণী ছোট, সীমিত। আর আমরা আসলে অল্প কথা বলি, ছোট কথা বলি, যা একটা ক্ষুদ্র ঝর্ণার মতো মৃদু ও ভীরু প্রবাহিত হয়। এখানে লেখক আসলে নিজেদের কেবল বক্তার কাছে একটু হলেও নিজেদেরকে একটু ছোট করেছেন, যে না, বক্তা যারা দেয় তাদের আসলে বাণী কথা আসে একদম বৃষ্টির মতো অবিরল ধারায়, একের পর এক কথা বলে যাচ্ছে। আর আমাদের কবিরা কিন্তু এরকম না, কবিরা ছোট সীমিত কথা বলে, কিন্তু
এই ছোট কথাটাই অনেক মূল্যবান কথা বলে। হ্যাঁ, যা একটা ক্ষুদ্র ঝর্ণার মতো, এটাকে ঝর্ণার মতো, ক্ষুদ্র একটা ঝর্ণার মতো কথা বলেছে। আর একটা বৃষ্টির ধারা তো অনেক একজন বক্তব্যের কথাকে আসলে বোঝানো হয়েছে। এটা মৃদু এবং ভীরুভাবে প্রবাহিত হয়। ছন্দের দুকুল প্রাণপণে আঁকড়িয়া ধরিয়া সে সঙ্গীত গুঞ্জন করিতে করিতে বহিয়া যায়। অর্থাৎ ছন্দের সীমাবদ্ধতায় আবদ্ধ থেকেও এই ক্ষুদ্র প্রবাহ সুর ও গুঞ্জনের মাধ্যমে বহমান থাকে। অর্থাৎ বলতে যাচ্ছে যে আমাদের কবিদের যে লেখনীগুলো সেটা ছন্দ থাকে, সীমাবদ্ধতা থাকে, অনেক কিছু, ক্ষুদ্র একটা প্রবাহ সুর, তবে গুঞ্জনের মাধ্যমে এটা সবসময় বহমান থাকে। পদ্মা ও ভাগীরথীর মতো খরস্রোতা যাহাদের বাণী, আমি তাহাদের বহু পশ্চাতে। বলছে যে মহান যারা কবি বা বিশাল বড় বড় যারা বক্তৃতা দেন, প্রবাহমান সৃষ্টির তুলনায় আমি তাদের থেকে অনেক পিছিয়ে আছে, এই কথাটা নিয়ে বলতে যাচ্ছেন যে বড় বড় যারা বক্তা তাদের থেকে আমি অনেক পিছিয়ে আছি। আমার একমাত্র সম্বল আপনাদের তরুণদের প্রতি আমার অপরিসীম ভালোবাসা, প্রাণের টান। আমার একমাত্রই সম্বল সেটা হচ্ছে আপনার তরুণরা আমাকে এত বেশি ভালোবেসেছেন, এত একটা প্রাণের টানে আমাকে এখানে অভিনন্দন জানিয়েছেন, আমাকে ইনভাইট করেছেন। এটাই হচ্ছে আমার একমাত্র সম্বল, যে তরুণদের প্রতি আমার একটা অপরিসীম ভালোবাসা রয়েছে। তরুণদের আমি অনেক ভালোবাসি, আমি আবার তরুণ হতে চাই। হ্যাঁ, তরুণদের প্রতি এই যে ভালোবাসা, এই ভালোবাসার টানেই যে আমাকে এখানে ডেকেছেন, এটাই আসলে আমার একমাত্র সম্বল। তরুণদের প্রতি গভীর ভালোবাসা এবং টানই আমার একমাত্র শক্তি এবং অনুপ্রেরণা। এই অংশের লেখক নিজের সৃষ্টিকে বিনম্রভাবে ছোট করে দেখেছেন এবং মহৎ কবি বা যারা মহৎ বক্তা তাদের বাণীকে পদ্মা ভাগীরথীর মতো বিশাল এবং প্রবল প্রবাহের সঙ্গে তুলনা করেছেন। নিজের সৃষ্টিকে তিনি ঝর্ণার মতো ক্ষীণ বলেছেন। তরুণদের প্রতি গভীর ভালোবাসা এবং অনুপ্রেরণাই তার আসল শক্তি বলে উল্লেখ করেছেন। এটাই আসলে জ্ঞানী মানুষের কাজ। তিনি যতই বড় হন না কেন নিজেকে বড় বলে দাবি করেন না, তিনি সবসময় নিজেকে ছোট বলেই দাবি করেন। তারুণ্যকে যৌবনকে আমি যেদিন হইতে গান গাহিতে শিখিয়াছি, সেদিন হইতে বারে বারে সালাম করেছি, সশ্রদ্ধ নমস্কার নিবেদন করেছি। অর্থাৎ তরুণদের যে শক্তি, এই যুবকদের যে শক্তি, তাদেরকে আমি যেদিন থেকে এই গান গাহিতে শিখিয়েছি এবং যেদিন থেকে আমি দেখতে পেরেছি যে তরুণরা একতা হলে কি করতে পারে, সেদিন হতে আমি বারে বারে তরুণদেরকে অনেক বেশি ভালোবেসেছি, শ্রদ্ধা করেছি, নিবেদন করেছি, তাদেরকে সম্মান জানিয়েছে। লেখক এখানে বলছে যে তারুণ্য যৌবনকে তিনি সবসময় শ্রদ্ধার সঙ্গে সম্মান জানিয়েছেন এবং গানের মাধ্যমে অর্থাৎ লেখনীর মাধ্যমে তিনি সবসময় ভালোবাসা প্রকাশ করেছেন। এরপরে লেখক বলছে জবা কুসুম সংকাশ, মানে জবা ফুলের মতো তরুণ অরুণকে দেখিয়া প্রথম মানব যেমন করিয়া সশ্রদ্ধ নমস্কার করিয়েছিলেন। অর্থাৎ জবা ফুলের মতো, হ্যাঁ, তরুণ মানে যখন আসলে অরুণকে, মানে সূর্যকে, কোনো একজন তরুণ যখন সূর্যকে দেখিয়া প্রথম মানব, মানে পৃথিবীর প্রথম মানব যখন পৃথিবীর এই মুখটা দেখিয়া যখন সশ্রদ্ধ নমস্কার করিয়েছিলেন, আমার প্রথম জাগরণ প্রভাতে তেমন সশ্রদ্ধ বিস্ময় লইয়া যৌবনকে অন্তর শ্রদ্ধা নিবেদন করছে। অর্থাৎ সেই রকম সেই প্রথম মানব যখন প্রথম সূর্য দেখে যেরকমটা শ্রদ্ধা জানিয়েছিল, ঠিক তেমনই আমি যৌবনকে অন্তর শ্রদ্ধা নিবেদন করছি। অন্তর থেকে তিনি আসলে ভালোবাসা প্রকাশ করছে যুবকদের প্রতি। ঠিক যেমন প্রথম সূর্যোদয় দেখে মানুষ বিস্ময়ে শ্রদ্ধা নিবেদন করে, ঠিক তেমনই প্রথম সৃষ্টির প্রভাবে তিনি তারুণ্য ও যৌবনের প্রতি অন্তরে শ্রদ্ধা নিবেদন করছেন। তাহার স্তবগান গাইছে, অর্থাৎ তাহার প্রশংসা করছে, তাহার গুণগান গাইছে, অর্থাৎ যৌবনের গুণগান তিনি বারবার করছেন এবং তার সৃষ্টিতে সেটি তিনি ফুটিয়ে তুলেছেন। তরুণ অরুণের মতোই যে তারুণ্য তিমির বিদায়ী, অর্থাৎ ওই তরুণ অরুণের মতোই, মানে প্রথম সূর্যোদয় যেরকম অন্ধকার সব বিদায় করে দিয়েছিল, ঠিক তেমনি তারুণ্য হচ্ছে সকল অন্ধকার, তিমির একদম বিদায়ী, সকল অন্ধকারের জম হচ্ছে এই তরুণ। সে যে আলোর দেবতা, সে আলোর দেবতার সাথে তুলনা করছে তরুণদেরকে। তারুণ্যকে উদীয়মান সূর্যের মতো তেজস্বী অন্ধকার বিদারক শক্তি হিসেবে রাখা হয়েছে, যা হচ্ছে আলোর প্রতীক। আর রঙের খেলা খেলিতে খেলিতে তাহার উদয়, আর রং ছড়াইতে ছড়াইতে তাহার অস্ত। অর্থাৎ সূর্য যেমন রঙের খেলা খেলিতে উদয় হওয়ার সময় লাল হয়ে যায়, আবার রং ছড়াইতে ছড়াইতে আবার অস্ত চলে যাবে, যখন ডুবে যায় তখন রং ছড়িয়ে একদম চারিদিকে রঙিন করে দিয়ে যায়। এদের সাথে তুলনা করেছে তরুণদেরকে। তরুণ বয়সে রঙিন জীবনযাপন শুরু করে এবং বিভিন্ন রং ছড়িয়ে দিয়ে জীবনের একটা সময় পর তারা নিঃশেষিত হয়ে যায়। যৌবন সুর যথায় অস্তমিত, দুঃখের তিমির কুন্তলা নিশিথিনীর সেই তো নীলাভূমি। অর্থাৎ যেখানে যৌবনের তেজ শেষ হয়ে যায়, সেখানে দুঃখ
দুঃখময় অন্ধকার রাতের ছায়া প্রবেশ করে, যা জীবনচক্রের একটা অপরিহার্য অংশ। অর্থাৎ যেখানে যুবকরা ফেল করে, হ্যাঁ, যেখানে যুবকদের তেজে শেষ হয়ে যায়, যেখানে যুবকরা অস্তমিত হয়ে যায়, সেখানে কিন্তু দুঃখ নেমে আসে, কারণ যুবকরাই সকল অন্যায়ের প্রতিবাদ করে। হ্যাঁ, যখন দেখবা একটা সমাজে অন্যায় অবিচার এত বেড়ে গেছে, কিচ্ছু করতেছে না, কিচ্ছু কোনো উন্নতি হচ্ছে না, তখন ঠিক সেই সময় হঠাৎ করে যুবকরা কিন্তু জেগে ওঠে, এই অন্যায়ের প্রতিবাদ করে। কিন্তু সেই যুবকরাই যদি কখনো অস্তমিত হয়ে যায়, যুবকরাই যদি কখনো এই নীরব হয়ে যায়, তখন কিন্তু সেখানে এই অন্ধকার কখনো আর এই আলোর দেখা পায় না। আমি যৌবনের পূজারী কবি বলিয়াই যদি আপনাদের মালার মধ্যমণি করিয়া থাকেন। অর্থাৎ বলছে, যদি তাকে যৌবনকে উদযাপনকারী কবি হিসেবে শ্রদ্ধার সঙ্গে সবার মাঝে কেন্দ্রীভূতভাবে স্থান দেওয়া হয়, তবেই তিনি এতে সন্তুষ্ট। অর্থাৎ কবি এখানে বলতেছে যে আমি যৌবনের পূজারী, অর্থাৎ আমি এই যুবকদের তরুণদের পূজারী, আমি যৌবনকে উদযাপন করি। তো কবি হিসেবে শ্রদ্ধার সঙ্গে সবার মাঝে যেন তাকে কেন্দ্রবিন্দুতে স্থান দেওয়া হয়, এই যে স্থানটা দিয়েছে এই যুবকদের মাঝে যে আমাকে ইনভাইট করেছে, এটাই আমি অনেক সন্তুষ্ট। তাহলে আমার অভিযোগ করিবার কিছুই নাই, মানে এইটুকু পাইলেই আমার আর কোনো অভিযোগ নেই, এতে তার কোনো আপত্তি নেই, বরং তিনি সানন্দে এতে গ্রহণ করতেছেন। হ্যাঁ, আপনাদের মহাদান আমি সানন্দে শির নত করিয়া গ্রহণ করেছি। আপনারা যে আমাদেরকে এই যুবক একটা সংগঠন, মুসলিম যুব সমাজ, এই যে যুবকদের সংগঠনে আমাকে ইনভাইট করেছেন, তো আপনাদের মহাদান আমি সানন্দে শিরোনত করিয়া গ্রহণ করিলাম। তরুণ প্রজন্মের শ্রদ্ধা এবং সম্মানকে তিনি কৃতজ্ঞ চিত্তে বিনম্রভাবে গ্রহণ করেছেন। লেখক নিজেকে যৌবনের পূজারী হিসাবে তুলে ধরেছেন এবং যৌবনের জন্য মানুষের স্বীকৃতি এবং সম্মানকে কৃতচিত্তে গ্রহণ করেছেন। তিনি বলেছেন, যদি যৌবনের জন্যই তাকে স্বীকৃতি দেওয়া হয়, তবে তিনি সেটি বিনম্রভাবে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেন। সো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পড়ার ফাঁকে বলে রাখি, তোমরা যারা এইচএসসিতে ভালো করতে চাচ্ছ, বাংলা ইংলিশ আইসিটিতে ভালো করতে চাচ্ছ, তারা বাংলা A+, ইংলিশ A+, আইসিটি ম্যাজিক বইটা কিনতে ভুল করিও না। এই বইগুলোকে যদি কিনো, তাহলে আর এক্সট্রা করে কোনো প্রাইভেট পড়তে হবে না, ঘরে বসেই তোমার বাংলা ইংরেজি আইসিটি শেষ হয়ে যাবে। হাতে থাকবে এই বইগুলো এবং নাহিদ 24 চ্যানেলে আসবে, বাংলা ইংরেজি আইসিটি ক্লাস করবে, ঘরে বসেই বাংলা ইংরেজি আইসিটি শেষ। বাংলা A+, বাংলা প্রথম দ্বিতীয় একসাথে রয়েছে, ইংলিশ A+-এও ইংরেজি প্রথম দ্বিতীয় একসাথে রয়েছে। আইসিটি ম্যাজিক একদম সহজে ছবির মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে, কোনো চিন্তা করতে হবে না, কোনো প্রাইভেট পড়তে হবে না, জাস্ট 3টা বই কিনে ফেলবে nahid24.com থেকে, আর আমার নাহিদ 24 চ্যানেলে ক্লাস করবে। ওয়েবসাইটে অর্ডার করাটাই সবচেয়ে বেস্ট, কারণ ওয়েবসাইটে অর্ডার করলে মেমো থাকে, প্রমাণ থাকে যে অর্ডার করেছেন। যদি ইনফ্যাক্ট ওয়েবসাইটে অর্ডার করা নাই হয়, সম্ভব যদি না হয়, যদি অসুবিধা হয়, তাহলে হোয়াটসঅ্যাপে কল দেওয়া যাবে না, সরাসরি মেসেজ দিতে হবে যে ভাইয়া আমার নাম, ঠিকানা, ফোন নাম্বার এত, আমাকে এই বইগুলো পাঠিয়ে দেন। ওকে, এরপরে লেখক বলছে, আপনাদের দলপতি হইয়া নয়, আপনাদের দলভুক্ত হইয়া সহযাত্রী হইয়া। অর্থাৎ তিনি যে খুশি হয়েছেন, আনন্দিত হয়েছেন, এটা আসলে দলনেতা হিসাবে নয়, যে সবার দলনেতা হয়েছে নয়, আপনাদের দলের ভুক্ত হতে পারছি, একটা দলের মেম্বার হতে পারছি, এতেই আমি আসলে অনেক খুশি। তিনি নেতা হিসেবে নয়, বরং সবার সঙ্গে সমানভাবে অংশগ্রহণকারী এবং যাত্রী হিসেবে থাকতে চান। হ্যাঁ, আমাদের দলে কেউ দলপতি নাই। আজ আমরা শতদিক হইতে শত শত তরুণ মিলিয়া তারুণ্যের শতদল ফুটাইয়া তুলিয়েছি। অর্থাৎ এই দলে কোনো নেতা নেই, বরং বিভিন্ন দিক থেকে একত্রিত তরুণরা মিলিতভাবে তারুণ্যের সৌন্দর্য এবং শক্তি ফুটিয়ে তুলেছে। হ্যাঁ, আমরা সকলে মিলিয়ে এক সিদ্ধি, এক ধ্যানের মৃগায়ন ধরিয়া বিকশিত হইতে চাই। সবাই একত্রে হয়ে একক লক্ষ্য সাধনার মাধ্যমে জীবনের পূর্ণতা এবং সাফল্য অর্জন করতে চাই। লেখক তারুণ্যের ঐক্য এবং সমতার কথা বলেছেন। তিনি দেখিয়েছেন যে তরুণেরা একসঙ্গে মিলে নতুন চিন্তা এবং লক্ষ্য অর্জনের জন্য কাজ করে, যেখানে কোনো একক নেতৃত্ব নেই। হ্যাঁ, এটি যৌথ প্রচেষ্টার গুরুত্বপূর্ণ একটা নির্দেশ প্রদান করে। হ্যাঁ, বার্ধক্য তাহাই যা পুরাতনকে, মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে। অর্থাৎ বার্ধক্য বা বয়স্ক যে হয়, এটা মানুষের শরীরগতভাবে বয়স্ক হয়ে যায় না। বার্ধক্য সেটাই, যে মানুষ আসলে সেই পুরনো মানসিকতা এখনও নিয়ে পড়ে আছে, পুরনো ধ্যান ধারণা নিয়ে পড়ে আছে, পুরনো যে ভুল বিশ্বাসগুলো সেগুলো নিয়ে পড়ে আছে। এই ভুল ভাবনাগুলো নিয়ে যারা মৃত্যুকে, যারা ভাবনায় আবদ্ধ, মৃত্যু আঁকড়িয়া যারা পড়ে থাকবে, তারাই আসলে বার্ধক্য। অর্থাৎ আমরা তো জানি না কখনো মৃত্যু হতে পারে, আমাদের কালকে হতে পারে, পরশু হতে পারে। তাই বলে কি আমরা আমাদের জীবনের যে আসলে গুরুত্বপূর্ণ কাজ, জীবনের যে লক্ষ্য, হ্যাঁ, সেগুলো কি আমরা করব না?
অবশ্যই করব। সো এই পুরাতন মন মানসিকতা, পুরাতন ধ্যান ধারণা, ভুল বিশ্বাসগুলো ধরে আঁকড়ে ধরে আছে, তারাই তো বার্ধক্য। হ্যাঁ, সেটাই তো বার্ধক্য। হ্যাঁ, তাহাই বার্ধক্য। বৃদ্ধ তাহারাই যাহারা মায়াচ্ছন্ন, যারা মায়ায় আটকে থাকে, তারাই তো বৃদ্ধ। নবমানবের অভিনব জয়যাত্রা শুধু বোঝা নয়, মানে যারা নব মানুষরা, যারা আসলে অভিনব কোনো জয়যাত্রা করে, তাদের বোঝা হয়েও থাকে, আবার মানে বিঘ্নতা সৃষ্টি করে, ওরাই তো প্রকৃতপক্ষে বৃদ্ধ। মানে প্রকৃত বৃদ্ধ তারা যারা নতুন প্রজন্মের উদ্ভাবন এবং সাবলের পথে শুধু বোঝা হয়েই থাকে না, বরং তারা বাধারও সৃষ্টি করে, তারাই তো আসলে বৃদ্ধ। হ্যাঁ, শতাব্দীর নবযাত্রীর চলার ছন্দে ছন্দ মিলাইয়া যাহারা কুচকাওয়াজ করিতে জানে না, পারে না, অর্থাৎ যারা যুগের সাথে তাল মিলাইতে পারে না, এই শতাব্দীর নবযাত্রীরা কিভাবে চলে তাদের ছন্দে যারা চলতে পারে না, হ্যাঁ, তারাই তো আসলে বৃদ্ধ। বলছে যারা যুগের পরিবর্তন ও নতুন দৃষ্টিভঙ্গির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে ব্যর্থ হয়, তারাই আসলে বৃদ্ধ। যাহারা জীব হইয়াও জড়, যারা অটল সংস্কারের পাষাণ স্তূপ আঁকড়িয়া পড়িয়া রয়েছে, যারা সেই জীবিত হয়েও চিন্তা চেতনায় স্থবির হয়েছে, যারা পুরনো সংস্কার অনর শিলাখণ্ড আঁকড়ে ধরে আছে, তারাই তো আসলে প্রকৃতপক্ষে বৃদ্ধ হয়ে গেছে। বৃদ্ধ তাহারাই যারা নব অরুণোদয় দেখিয়া নিদ্রাভঙ্গের ভয়ে দ্বার রুদ্ধ করিয়া পড়িয়া থাকে। মানে বৃদ্ধ তারা যারা নতুন দিনের সূচনা দেখেও পরিবর্তন ও জাগরণের ভয়ে নিজেকে চিন্তা ও মননকে বন্ধ করে রাখে। আলোক পিয়াসী প্রাণচঞ্চল শিশুদের কলকোলাহল যাহারা বিরক্ত হইয়া অভিসম্পাদ করিতে থাকে, অর্থাৎ যাহারা শিশুদের উচ্ছ্বাস এবং জীবনের সজীবতা সহ্য করতে পারে না। ছেলেরা খেলাধুলা করতেছে, এই জীবনের সজীবতা এগুলো তারা সহ্য করতে পারছে না। হ্যাঁ, না পেরে তারা তিক্ত বিরক্ত হয়ে তাদেরকে আরো দোষারোপ করে, তাদেরকে অভিশাপ দেয়, ওরাই তো বৃদ্ধ। হ্যাঁ, জীর্ণ প্রতি চাপা পড়িয়া যাহাদের নভিশ্বাস বহিতেছে, অতি জ্ঞানের অগ্নিমান্দে যাহারা আজ কঙ্কালসার, মানে যারা পুরনো মূল্যবোধের ভাবে দম বন্ধ হয়ে যায়, অতিরিক্ত জ্ঞানের কারণে মানে স্থবিরতা নিস্তেজ হয়ে পড়ে, বেশি জ্ঞান হয়েছে, এখন মানুষকে জ্ঞান দেওয়া শুরু করছে, ওরাই তো যারা স্থবির হয়ে পড়ে আছে, অস্থবিরতা নিস্তেজ, ওরাই তো আসলে বৃদ্ধ। হ্যাঁ, ইহাদের ধর্মই বার্ধক্য, মানে ওদের ধর্মই হচ্ছে ওরা নিজেদেরকে বয়স্ক বলে দাবি করে। হ্যাঁ, বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। তো আসলে বার্ধক্য শুধু বয়সের কারণে না, এটা মনের কারণেই একটা অবস্থা। যেমন আমি উদাহরণ দিতে পারি, আমার এলাকায় কিছু লোক বয়স হয়েছে তো কি হয়েছে, এখনও একদম যুবকদের মতো একদম দোকানপাট করতেছে, ব্যবসা বাণিজ্য, চাষাবাদ সব করতেছে। আবার কিছু বৃদ্ধ রয়েছে, ওরা আবার নিজেই বলছে এখন বয়স হয়েছে, এখন কি আর কাজ করার বয়স আছে, এখন ছেলেপেলে আছে, ওরাই যা দেয় চলছে, আল্লাহর রহমত, এই আর কি। হ্যাঁ, সব কিছুই আল্লাহর রহমত, বুঝতে পারছে, কিন্তু তারা মনে মনে কিন্তু নিজেকে গ্রহণ করে নিয়েছে যে বয়স হয়ে গেছে। হ্যাঁ, আর কি আর বয়স আছে, নিজেদেরকে বয়স্ক দাবি করতেছে। কিন্তু আমাদের যেমন আছে ডক্টর ইউনুস, একটা কথা আমার খুব পছন্দ হয়েছে, যে উনি রিটায়ারমেন্ট নামে কোনো শব্দ আসলে ডিকশনারিতে দেখতে চান না। হ্যাঁ, রিটায়ার শব্দটাকেই উনি রিটায়ারমেন্টে পাঠাই দিতে চাচ্ছে। মানে রিটায়ার বলে কোনো কিছু নাই, জীবন যতদিন আল্লাহ দিয়েছে, আয়ু যতদিন দিয়েছে, কর্ম করতে হবে, কাজ করতে হবে, কিসের পার্থক্য। হ্যাঁ, মনটা হবে এরকম। আমি গ্রামে গেলে আমি এখন ক্রিকেট খেলি, ফুটবল খেলি, সব একদম ছোট বাচ্চাদের সাথে, আমার জুনিয়র যারা ক্লাস 7-8 ওদের সাথে সেই খেলি। তো আমার বয়সের অনেক ছেলে এখন আবার এই যে গেলে মাঠের কোনায় বসে থাকে, তাদেরকে যদি বলি যে কি ব্যাপার বন্ধু, আসো খেলো, কয় না বয়স হয়েছে, এখন আর খেলতে ভালো লাগে না। মানে শুনলে কি বলবো, তো এটা শুনলে হাসি পায়। তারা নিজেদের থেকে আসলে এটা দাবি করে যে তাদের খেলার বয়স আর নাই, কিন্তু আসলে এই যে তারা মনে মনে কিন্তু বৃদ্ধ হয়ে গেছে, সেটাই আসলে কবি এখানে বলতে যাচ্ছে, লেখক এখানে বলতে যাচ্ছে। বহু যুবককে দেখিয়েছি যাহাদের যৌবনের ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি, অর্থাৎ এমন অনেক যুবক রয়েছে যাহারা বয়সে তরুণ হলেও তাদের চিন্তা এবং মনমানসিকতা স্থবির, পুরনো এবং প্রকৃত বার্ধক্যের আসলে প্রতীক। মানে অনেক যুবক আছে, বয়সে যুবক, হ্যাঁ ঠিক আছে, কিন্তু তাদের চিন্তা ভাবনা, তাদের মন মানসিকতা সে বয়স্কদের মতো, নিজেরাই তরুণ না, নিজেদের মন মানসিকতায় ওই রকম একটা আধুনিক না। সো ওরাই তো আসলে মূলত প্রকৃতপক্ষে বৃদ্ধ। তরুণ নামের জয়মুখ শুধু তাহারাই যাহার শক্তি অপরিমাণ, মানে তারুণ্যের সাফল্য এবং সম্মান শুধুমাত্র তারাই অর্জন করতে পারে যাদের শক্তি অসীম, গতিবেগ ঝঞ্ঝার ন্যায়, তেজ নির্মেষ আশার মধ্যাহের মার্তণ্ড প্রায়, অর্থাৎ তাদের গতি ঝড়ের মতো, হ্যাঁ দুধর্মনীয় হবে, এবং তাদের তেজ গ্রীষ্মের সূর্যের মতো উজ্জ্বল হবে, প্রখর হবে।
বিপুল যাহার আশা, ক্লান্তিহীন যাহার উৎসাহ, মানে তাদের অগাধ আশা ধারণ করবে, কখনোই ক্লান্ত হয়ে যাবে না, সর্বদা উদ্যমে ভরপুর থাকবে। ওরাই আসলে প্রকৃতপক্ষে যুবক। বিরাট যাহার ঔদার্য, অফুরন্ত যাহার প্রাণ, মানে যাদের উদারতা বিশাল থাকবে এবং যাদের প্রাণ শক্তি থাকবে অফুরন্ত। অটল যাহার সাধনা, মৃত্যু যাহার মুঠি তলে, যারা দৃঢ়ভাবে সাধনার পথে অটল থাকবে এবং সাহসী, যে মৃত্যুকে কখনোই ভয় করবে না, মৃত্যুকে পরাজিত করতে প্রস্তুত। হ্যাঁ, এই অংশটি তারুণ্যের শক্তি, সাহস এবং উদ্যমের এক মহিমান্বিত চিত্র তুলে ধরেছে। বা তারুণ্যের শক্তি কীরকম, সাহস কীরকম, এই জিনিসটা এখানে তুলে ধরেছে। যে তরুণ কারা, যুবক কারা, হ্যাঁ, তাদের কীরকম তাদের ধ্যান ধারণা হবে, এই জিনিসগুলো এখানে তুলে ধরেছে। তারুণ্য দেখিয়েছে আরবের বেদুইনের মাঝে, তারুণ্য দেখিয়েছে মহাসমরের সৈনিকের মুখে, কালা পাহাড়ের অসিতে, কামাল করিম মুসুলিনী সানিয়াত লেলিনের শক্তিতে। লেখক এখানে বলতে যাচ্ছে যে তরুণ তো তারাই, হ্যাঁ, যাদের শক্তি আসলে তার বেদুইনদের মাঝে বা বিভিন্ন ব্যক্তি এখানে নাম বলেছে তাদের সাথে আসলে তরুণদের তুলনা করেছেন। যে তারুণ্য আমি দেখেছি আরবের বেদুইনের মাঝে, মানে আরবের বেদুইনরা যাদের আসলে জীবনের সাহসিকতা দেখেছেন তিনি, স্বাধীনতা এবং অদম্য স্পৃহায় এই তারুণদের ছবি তিনি দেখেছেন। এই আরব বেদুইনরা কিন্তু অনেক বেশি সাহসী, ওরা যে কোনো সময় যুদ্ধ করার জন্য রেডি থাকে। তাদের সাহসিকতা, স্বাধীনতার সাথে স্বাধীনতা এবং অদম্য স্পৃহার সঙ্গে তিনি তারুণদের প্রতিছবি দেখেছেন। তারুণ্য দেখিয়েছেন মহাসমরের সৈনিকের মুখে, যারা যুদ্ধ করতে চায়। যুদ্ধ কি যেন তেন মানুষ করতে চায়? যুদ্ধ করতে গেলে সাহস লাগে। তো ওই যুদ্ধ করতে গিয়ে সৈনিকের মুখে যে সাহসটা, সেই সাহসের প্রতিচ্ছবি তিনি দেখতে পেরেছেন তরুণদের মাঝে। কালা পাহাড়ের রশিতে, মানে কালা পাহাড় একজন সাহসী ব্যক্তি ছিল। উনি আসলে প্রথমে হিন্দু ধর্মে ছিল, পরবর্তীতে মুসলমান ধর্মে এসে মুসলমানদের জন্য অনেক যুদ্ধ করেছেন। ওনার অস্ত্রের মাঝে যে শক্তি, সাহসটা তিনি দেখতে পাচ্ছেন, সেটাকে তিনি তরুণদের সাথে তুলনা করছেন, তারুণ্যের সাথে তুলনা করছেন। কালাম করিম মুসলিনী সানিয়াত লেলিনের শক্তিতে, এখানে আসলে অনেকগুলো ব্যক্তির কথা বলেছেন। এই ব্যক্তিগুলো এখানে কালাম করিম মুসলিনী সানিয়াত লেলিন সবাই এক একজন ব্যক্তি। এগুলো তোমাদের বোর্ড বইয়ের টিকাতেও এগুলো পড়লে দেখতে পারবা। কালাম হচ্ছে আধুনিক তুরস্কের জনক এবং কামাল হচ্ছে এখানে আধুনিক তুরস্কের জনক, অর্থাৎ তুরস্কের প্রাচীন তুরস্ককে আসলে থেকে বর্তমান যে আধুনিক তুরস্ক, এটার পিছনে কামালের অনেক অবদান রয়েছে। ইনি তুরস্কের কিন্তু প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি। তার পরিচালনা এবং নেতৃত্বে তুরস্কের আসন্ন পতনের হাত থেকে রক্ষা পায় এবং সাহিত্যের উন্নতির পথে অগ্রসর হয়। এরকম মুসোলিনি আমরা দেখতে পাচ্ছি। মুসোলিনিও আসলে তোমাদের বোর্ড বইয়ের টিকাতে ওখানে রয়েছে। তিনি ইতালির এক নায়ক এবং সেখানকার ফ্যাসিবাদী দলের নেতা ছিলেন। উগ্র জাত্যভিমান থেকে তিনি ইতালিকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিতে জাতিতে পরিণত করার জন্য প্রাণপণ চেষ্টা করেছেন। সানিয়া তো ওরকম মহৎ একজন ব্যক্তি। উনি ছিলেন চীনের একজন রাজনীতিবিদ এবং নব্য চীনের জন্মদাতা। 19 শতকের শেষ দিকে 20 শতকের গোড়ায় চীনের মাসনু সম্রাটদের শাসন, শোষণ, নির্যাতনের বিরুদ্ধে বেশ কিছু বিপ্লবী আন্দোলন হয়। সেই আন্দোলনে তিনি কিন্তু যোগ দিয়েছিলেন। লেনিন আমরা অনেকেই চিনি। ওনার আসলে মূল নাম ভ্লাদিমির ইলিচ উইলিয়ানভ। তো বিপ্লবী কাজে জড়িত থাকাকালে তিনি লেনিন ছদ্মনামে পরিচিত হন। তিনি রুশ বিপ্লবের সংগঠক। তার নেতৃত্বে 1917 সালে রুশ বিপ্লবে সাফল্যে জারের রাজতন্ত্রের পতন ঘটে। তো যাই হোক, আমরা সবাই দেখতে পাচ্ছি যে এই সকল বিখ্যাত ব্যক্তিবর্গের সাথে তারুণ্যের তুলনা করেছেন। কামাল করিম মুসোলিনি সানিয়াত সেন এবং লেনিনের বিপ্লবীর নেতৃত্ব এবং কর্মকাণ্ডে তারুণ্যের দৃঢ়তা এবং পরিবর্তনের শক্তি প্রতিফলিত হয়েছে। এই অংশে কবি বিভিন্ন ঐতিহাসিক এবং প্রতীকী চরিত্রের মাধ্যমে তারুণ্যের অদম্য শক্তি, উদ্দীপনা এবং সাহসিকতাকে তুলে ধরেছেন। এরপরে লেখক বলছে, যৌবন দেখিয়েছি তাহাদের মাঝে, যাহারা বৈমানিক রূপে অনন্ত আকাশের সীমা খুঁজিতে গিয়া প্রাণ হারায়, আবিষ্কার রূপে নবপৃথিবীর সন্ধানে গিয়া আর ফিরে না, গৌরী শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার শীর্ষদেশ অধিকার করতে গিয়া যাহারা তুষার ঢাকা পড়ে, অতল সমুদ্রের নীল মঞ্জুষার মণি, মানে নীল মঞ্জুষের মণি বলতে এখানে বলতেছে সমুদ্রের একরকম মূল্যবান রত্ন পাথরের কথা বলছে। এই মূল্যবান রত্ন পাথর আহরণ করতে গিয়া যারা
সলিল সমাধি লাভ করে মঙ্গল গ্রহে চন্দ্রলোকে যাইবার পথ আবিষ্কার করতে গিয়া যারা নিরুদ্দেশ হইয়া যায়। এখানে লেখক আসলে খুব সুন্দরভাবে বলেছে যে যুবক কারা, হ্যাঁ, এই তরুণ কারা, হ্যাঁ, তরুণদের সাহস কতটুকু, এটা আসলে তিনি এখানে ফুটিয়ে তুলেছেন। যে যৌবন দেখেছে সেই সকল মানুষের মাঝে যারা বৈমানিক রূপে অনন্ত আকাশের সীমা খুঁজিতে গিয়ে প্রাণ হারায়, অর্থাৎ যারা আকাশের অজানা সীমা খোঁজার সাহসে জীবন উৎসর্গ করে দেয়, আবিষ্কার রূপে নবপৃথিবীর সন্ধান গিয়ে আর ফিরে না, অর্থাৎ বিজ্ঞান ও গবেষণায় আত্মনিবেদিত তরুণদের মধ্যে তিনি তারুণ্যের প্রতিফলন দেখেছেন, যারা নতুন দিগন্তের সন্ধানে নিজেদের জীবন উৎসর্গ করে। গৌরী শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার শীর্ষ দেশ অধিকার করতে গিয়ে যারা তুষার ঢাকা পড়ে, অর্থাৎ যারা পর্বত আরোহণ করতে গিয়ে চরম সাহসিকতার জীবনে ঝুঁকি নেয়, তাদের মাঝে তিনি যৌবনের দৃঢ়তা অনুভব করতে পারেন। অতল সমুদ্রের নীল মঞ্জুষার মণি আহরণ করতে গিয়ে যারা সলিল সমাধি লাভ করেন, অর্থাৎ গভীর সমুদ্র অমূল্য রত্নের খোঁজে যারা নিজেদের জীবন বিলিয়ে দেয়, তাহাদের মধ্যে তরুণদের প্রতিচ্ছবি এখানে রয়েছে। মঙ্গল গ্রহে চন্দ্রলোকে যাইবার পথ আবিষ্কার করতে গিয়া নিরুদ্দেশ হইয়া যায়, মানে যারা মহাকাশের অজানা জগৎ আবিষ্কারে নিজের উৎসর্গ করেন, অর্থাৎ এবং নিখোঁজ হয়ে যান, তাদের মধ্যে কবি তারুণ্যের সাহসিকতা এবং উদ্যম দেখেছেন। এই অংশে কবি তারুণ্যের সাহস, ত্যাগ, সীমাহীন আকাঙ্ক্ষার বর্ণনা দিয়েছেন, যা পৃথিবী ও মহাকাশের অজানাকে জয় করার জন্য নিজের জীবন উৎসর্গ করতে দ্বিধা করে না। এরপরে লেখক বলছে, পবন গতিকে পশ্চাতে ফেলিয়া যাহারা উড়িয়া যাইতে চায়, নব নব গ্রহ নক্ষত্রের সন্ধান করিতে যাহারা নয়নমণি নিভিয়া যায়, মানে যৌবন দেখিয়েছে সেই দুরন্তদের মাঝে, অর্থাৎ সেই দুরন্ত সাহসী তরুণদের মধ্যে তারুণ্য দেখেছেন যারা বাতাসের চেয়েও দ্রুত গতিতে এগিয়ে যেতে চায়, হ্যাঁ, এবং গ্রহ নক্ষত্রের রহস্য উন্মোচনের পথে নিজের জীবন উৎসর্গ করে দেয়। যৌবনের মাতৃরূপ দেখিয়াছে, মানে তারুণ্যে শুধু সাহসী দিক নয়, তারা কোমল, সেবাপরায়ণ এবং মমতার দিকেও তিনি প্রত্যক্ষ করেছেন। শুধু যে এত সাহসের কথা বলতেছি, শুধু যুবকরা শুধু তরুণরা যে শুধু সাহসী হয় এমন না, তারা কোমলও হয়, সেবাপরায়ণ হয়, যখন যেটা প্রয়োজন হয় তখন সেটাই তারা প্রকাশ করে। সব বহন করিয়া যখন সে যায় শ্মশান ঘাটে কবরস্থানে, যখন তারুণ্য মৃতদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এবং তাদের সৎকারে নিবেদিত হয়, অনাহারে থাকিয়া যখন সে অন্ন পরিবেশন করে দুর্ভিক্ষ এবং বন্যা পীড়িতদের মুখে, মানে যখন তারুণ্য নিজের ক্ষুধাকে উপেক্ষা করে দুর্দশাগ্রস্ত মানুষের মুখে অন্ন তুলে দেয়, বন্ধুহীন রোগীর শয্যা পাশে যখন সে রাত্রির পর রাত্রি জাগিয়া পরিচর্যা করে, যখন তারুণ্য অসহায় রোগীদের সেবা করতে অগণিত রাত জেগে থাকে, যখন সে পথে পথে গান গাহিয়া ভিখারি সাজিয়া দুর্দশাগ্রস্তর জন্য ভিক্ষা করে। দেখো না, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, তার বন্ধু একজন যদি সমস্যায় পড়ে, তার বন্ধু যদি অপারেশন করার প্রয়োজন পড়ে, তারা ভিক্ষুকের মতো বাটি নিয়ে মানুষের কাছে ভিক্ষা করে বেড়ায়, তবুও তার বন্ধুকে সুস্থ করতে হবে, এটাই তার উদ্দেশ্য। যখন নিজেকে, এই সকল মানুষরা কিন্তু তরুণ, হ্যাঁ, এগুলোই কিন্তু আসল তরুণ। যখন নিজের শ্রদ্ধা সম্মান কোথায় যাবে এটা বাদ, কিন্তু বন্ধুকে বাঁচাইতে হবে, হ্যাঁ, এরাই প্রকৃতপক্ষে তরুণ। যখন দুর্বলের পাশে বলও হইয়া দাঁড়ায়, দুর্বল মানুষ, তার পাশে দাঁড়ানোর কেউ নাই, তার সামনে বলের মতো দাঁড় শক্তি হয়ে দাঁড়ালো, হতাশের বুকে আশা জাগায়, হ্যাঁ, এরাই তো আসলে প্রকৃতপক্ষে তরুণ। এটাই আসলে লেখক বলতে চাচ্ছে। এই অংশে কবি তারুণ্যের দুটি রূপ, সাহসী এবং সেবামূলক দিক অপূর্বভাবে চিত্রিত করেছেন। এটি শুধু তারুণ্যের শক্তি নয়, হ্যাঁ, এটা কোমলতা, মমতা এবং আত্মত্যাগের প্রতীক। ইহাই যৌবন, এই ধর্ম যাহাদের তাহারাই তরুণ। কত সুন্দর বর্ণনা। তো আশা করছি সহজে বুঝতে পারতেছো। তোমাদেরকে বলে রাখি যে তোমরা যারা এইচএসসিতে ভালো করতে চাও, ভালো রেজাল্ট করতে চাও, অবশ্যই চেষ্টা করবে এই 3টা বই সংগ্রহ করার জন্য, বাংলায় প্লাস ইংলিশে প্লাস আইসিটি ম্যাজিক। তোমাদের বাংলা প্রথম দ্বিতীয়, ইংরেজি প্রথম দ্বিতীয়, আইসিটি, এগুলো নিয়ে কোনো চিন্তা করতে হবে না। জাস্ট এই 3টা বই কিনে ফেলো night24.com থেকে, ঘরে বসেই শেষ হয়ে যাবে। বই কিনবে, ক্লাস Night24 চ্যানেলে পেয়ে যাবে, বা বইয়ের উপরে কিউআর কোড রয়েছে, স্ক্যান করলে প্রতিটা ক্লাস পেয়ে যাবে। এই 3টা বই এবং ক্লাস করলেই তোমার এই বাংলা, ইংলিশ এবং আইসিটি নিয়ে কোনো চিন্তা করতে হবে না। বই অর্ডার করতে যদি কোনো অসুবিধা হয় তাহলে হোয়াটসঅ্যাপে সরাসরি নাম ঠিকানা দিয়ে দিবে, কল দিবে না। হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে বলবে যে এই বই লাগবে। তবে ওয়েবসাইটে অর্ডার করাটাই বেস্ট। Night24.com অর্ডার করলে মেমো পাচ্ছ, প্রমাণ থাকতেছে, এটা সবচেয়ে বেস্ট। এরপরে লেখক বলছে, তাহাদের দেশ নাই, জাতি নাই, অন্য ধর্ম নাই, দেশকাল জাতি ধর্মের সীমার ঊর্ধ্বে ইহাদের সেনানিবাস। মানে প্রকৃত তারুণ্য কোনো দেশ, জাতি বা ধর্মের সীমায় আবদ্ধ নয়, এটি বিশ্বজনীন এবং মানবতার ঊর্ধ্বে অবস্থান করে। আজ আমরা মুসলিম তরুণেরা যেন অকুণ্ঠিত চিত্তে মুক্ত কণ্ঠে বলিতে পারি, ধর্ম আমাদের ইসলাম, কিন্তু প্রাণের ধর্ম আমাদের তারুণ্য, যৌবন।
মুসলিম তরুণ হিসাবে নিজেদের ধর্ম ইসলাম আমরা সবাই মানি, কিন্তু তারুণ্যের উদ্দীপনা তাদের সর্বজনীন ধর্ম। অর্থাৎ মুসলমান মানুষ আমাদের ধর্ম মুসলিম, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমাদের প্রাণের ধর্ম হচ্ছে একটা, সেটা হচ্ছে তারুণ্য, হ্যাঁ যৌবন। আমরা এই যুবক বয়সে, তরুণ বয়সে এত সাহস উদ্দীপনা নিয়ে কাজ করব যেন আসলে সকল বাধা ডিঙিয়ে যাবে, যত অন্যায় অবিচার আছে সব ধুলায় মুচড়ে চলে যাবে, হ্যাঁ যত অন্যায় অবিচার অত্যাচার আছে সব আমাদের দ্বারা নির্মূল হয়ে যাবে, এই তরুণদের দ্বারা নির্মূল হয়ে যাবে। আর শুধু আসলে সাহসিকতার প্রতীকী আসলে হবে না, যারা দুর্দশাগ্রস্ত, যারা দুর্বল, তাদের পাশে আমরা শক্তি হিসেবে দাঁড়াবো। এই জন্য আসলে বলতেছে যে আমাদের সবার মধ্যে কিন্তু একটাই উদ্দেশ্য, যে তারুণ্যের উদ্দীপনা বাস্তবায়ন। হ্যাঁ, সবসময় এই জন্য আসলে বলতেছে যে আমাদের তরুণদের একটা প্রাণের ধর্ম হচ্ছে, যে এই জন্য আসলে কবি এখানে বলতেছে যে হ্যাঁ আমাদের সবার কিন্তু একটাই ধর্ম, সেটা হচ্ছে তারুণ্য ও যৌবন। হ্যাঁ, এটাই আসলে আমাদের মেইন ধর্ম, প্রাণের ধর্ম। আমরা সকল দেশের, সকল জাতির, সকল ধর্মের, সকল কালের, অর্থাৎ আমরা সকল দেশের, হ্যাঁ সকল জাতির। আজকে যদি কোনো জাতির বিপদ আপদ হয়, অন্য কোনো ধর্মেরও যদি বিপদ আপদ হয়, তাহলে কি আমরা এগিয়ে যাব না? অবশ্যই যাব। আমরা সকল কালের, সকল আমরা মুরিদ যৌবনের। হ্যাঁ, তারা নিজেদের শুধু একটা দেশের বা জাতির মধ্যে সীমাবদ্ধ মনে করে না, তার তারুণ্যের আদর্শের উজ্জীবিত বিশ্ব মানব। তরুণ বিশ্বে যেখানেই প্রয়োজন পড়বে তরুণরা সেখানেই এগিয়ে যাবে, যে জাতির প্রয়োজন পড়বে সেখানেই তরুণরা এগিয়ে যাবে। এই জাতি ধর্ম কালকে অতিক্রম করিতে পারিয়াছে যাহাদের যৌবন, তাহারাই আজ মহামানব, মহাত্মা, মহাবীর। অর্থাৎ এই জাতি ধর্ম বর্ণ কাল এগুলো নির্বিশেষে যারা আসলে এই যুবক বয়সে বা তরুণ বয়সে যারা এই মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়েছে, তারাই তো আজকে মহামানব হয়েছে, তারাই তো আজকে মহাবীর হয়েছে, সেটাই আসলে এখানে বলতে যাচ্ছে। তো এই অংশে তারুণ্যের শক্তি, উদারতা এবং বৈশ্বিক পরিচয়কে তুলে ধরা হয়েছে। এটি মানবতার ঊর্ধ্বে তারুণ্যের অমরত্ব এবং নিরপেক্ষতার অনন্য একটা ঘোষণা। আচ্ছা, তাহাদিগকে সকল দেশের, সকল ধর্মের, সকল লোক সমান শ্রদ্ধা করে। অর্থাৎ যারা মানবতার ঊর্ধ্বে উঠেছে, তারুণ্যের শক্তি ধারণ করেছে, তাদের প্রতি সকল দেশ, সকল ধর্ম, জাতি সমানভাবে শ্রদ্ধা করে। পথ পার্শ্বের ধর্ম, অট্টালিকা আজ পর হইয়াছে, তাহাকে ভাঙিয়ে ফেলিয়ে দেওয়াই আমাদের ধর্ম। অর্থাৎ সমাজে যে পুরনো জরাজীর্ণ বিশ্বাস, রীতিনীতি টিকে আছে, সেগুলো ভেঙে ফেলা এবং নতুন চিন্তার সূচনা করাই তরুণদের ধর্ম। ওই জীর্ণ অট্টালিকা চাপা পড়িয়া বহু মানবের মৃত্যুর কারণ হইতে পারে। অর্থাৎ এই পুরনো সংস্কার এবং ভ্রান্ত ধারণাগুলো সমাজের ক্ষতি করতে পারে এবং মানুষের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। যে ঘর আমাদের আশ্রয় দান করিয়েছে, তাহা যদি সংস্কারতীত হইয়া আমাদের মাথায় পরিবার উপক্রম করে, অর্থাৎ যে সকল পুরাতন মূল্যবোধ একসময় আমাদের পথ দেখিয়েছে, যদি আজ উন্নতির পথে অন্তরায় হয়, তা বদলানোর প্রয়োজন। তাহাকে ভাঙিয়া নতুন করিয়া গড়িবার দুঃসাহস আছে একমাত্র তরুণেই। এই তরুণরাই শুধুমাত্র ওই পুরনো ধ্যান ধারণা, রীতিনীতি এগুলোকে ভেঙে ফেলতে পারে, এগুলোকে ছুঁড়ে ফেলে দিতে পারে। এই সাহসটা শুধুমাত্র তরুণদের মধ্যে রয়েছে। এই অংশে তারুণ্যের বিপ্লবী শক্তি এবং নতুন সমাজ গঠনের দায়িত্ব তুলে ধরা হয়েছে। জীর্ণ সংস্কারের পরিবর্তনে তারুণ্যের ভূমিকার প্রতি আহ্বান করা হয়েছে। এরপরে লেখক বলছে, খোদার দেওয়া এই পৃথিবীর নিয়ামত হইতে যে নিজেকে বঞ্চিত রাখিল, সে যত মনোজাতি করুক, খোদা তা কবুল করিবেন না। অর্থাৎ যে ব্যক্তি খোদার দেওয়া পৃথিবীর সম্পদ এবং সুযোগ গ্রহণ করে না, শুধুমাত্র প্রার্থনার মাধ্যমে সবকিছু আশা করে, তার প্রার্থনা খোদার কাছে গ্রহণযোগ্য হবে না। কেন? মানুষ আল্লাহ হাত দিয়েছে, পা দিয়েছে, সেটাকে যদি তুমি সঠিকভাবে ব্যবহার না করো, শুধু আল্লাহর কাছে চাই করো, কেন দিবে? তুমি চেষ্টা করো না, কেন দিবে? তুমি সারাদিন পড়াশোনা করতেছো না, শুধু আল্লাহকে বলতেছো আল্লাহ এ প্লাস দাও, এ প্লাস দাও, এ প্লাস দাও। পড়তে হবে না, পড়লেই তো আল্লাহ বলছে তুমি চেষ্টা করো, আমি দিব। তুমি চেষ্টাই করতেছো না, তোমাকে আল্লাহ হাত পা দিয়েছে, যুবক বয়স দিয়েছে, তুমি চেষ্টা করতেছো না, তোমার প্রার্থনা কবুল করবে না। সেটাই আসলে এখানে বলতে যাচ্ছে। খোদা হাত দিয়েছে বেহেশতি চিজ অর্জন করিয়া লইবার জন্য, ভিখারির মতো হাত তুলিয়া ভিক্ষা করিবার জন্য নয়। তুমি কাজ করো, তুমি ভালো কাজ করো, তুমি আল্লাহ তোমাকে খুশি হয়ে এমনিতেই দিয়ে দিবে বেহেশত। তোমাকে শুধু মনোজাত করলেই যে দিয়ে দিবে এমন নয়। খোদা মানুষকে নিজের চেষ্টা এবং পরিশ্রম দিয়ে সাফল্য অর্জনের জন্য হাত দিয়েছেন। অন্যের দয়া বা সাহায্যের জন্য নির্ভর করে থাকার জন্য আল্লাহ তোমাকে এই হাত পা এত সুন্দর করে মানুষ করে নাই। আমাদের পৃথিবী আমরা আমাদের মনের মতো করিয়া লইব। তরুণ প্রজন্ম নিজেদের চিন্তা সাধনা দিয়ে একটা সুন্দর উন্নত পৃথিবী নির্মাণ করবে। ইহাই হোক তরুণের সাধনা। অর্থাৎ এটি তরুণদের লক্ষ্য হওয়া উচিত, নিজেদের প্রচেষ্টায় পৃথিবীকে উন্নত করবে, সুন্দর করবে। এটাই তো তরুণের আসলে সাধনা হওয়া উচিত। এই অংশে তারুণ্যের দায়িত্ব, উদ্যোগ এবং সৃষ্টিশীলতাকে তুলে ধরা হয়েছে।
যা আত্মনির্ভরতা ও খোদার দেওয়ার সুযোগ কাজে লাগানোর জন্য আহ্বান করা হয়েছে এই অংশে। তো এই প্রবন্ধে কাজী নজরুল ইসলাম তারুণ্যের শক্তি, সাহসিকতা এবং দায়িত্বকে গভীরভাবে তুলে ধরেছেন। তিনি পুরনো সমাজ ব্যবস্থা এবং সংস্কারের পরিবর্তন চেয়েছেন এবং নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাওয়ার জন্য তরুণদেরকে উৎসাহিত করেছেন। আশা করছি বুঝতে পারছো, এটা আসলে খুবই চমৎকার একটা রচনা, এই সময়ে আসলে পারফেক্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা রচনা। এইচএসসি শিক্ষার্থীরা আশা করছি সহজে বুঝতে পারছে। তো তোমরা আমার বাংলা প্লাস বইটা কেনার চেষ্টা করিও, সাথে যদি পারো ইংলিশ এবং আইসিটি একসাথে, ইংলিশ প্লাস আইসিটি ম্যাজিক। আশা করছি তোমাদের বাংলা, ইংলিশ, আইসিটি নিয়ে আর কোথাও যাইতে হবে না, শুধু বই এবং আমার নাইট 24 ক্লাস যথেষ্ট। তোমাদের এইচএসসিতে A+ পাইয়ে দিবে ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।